আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এখানে আমি গিট ভরাট দিয়ে একটি নকশি কাঁথা তৈরি করেছি, বেবি নকশি কাঁথা। এটাকে অনেকে কাশ্মীরি ভরাটও বলে। এখানে সবগুলো সুতা আমি 2 তার করে নিয়েছি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন অবশ্যই। এটি একটি ছোট কাঁথা, 2 গজের কম কাপড়ই লেগেছে। পুরোটা কাঁথা একটু সহজভাবে সেলাই দিয়েই করেছি। যদি কারো ভালো লাগে ভিডিওটি অবশ্যই আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলে একদমই নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। এই নকশি কাঁথাটি অনেকদিন আগেই ড্রয়িং করা ছিল এবং ভিডিও ছাড়ছে, যারা দেখেননি অবশ্যই দেখবেন। আর অনেক দিন পরে দেওয়ার কারণ হলো ভিডিওটি করাই ছিল কিন্তু এডিটিং করার ছিল না, তাই দিতে পারিনি। তাই আর কি একটু দেরি হয়ে গেছে। এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর আপনার একটি লাইকই কিন্তু পারে অন্য একজনের কাছে ভিডিওটি পৌঁছে দিতে, তাই লাইক করতে ভুলবেন না কখনোই। প্লিজ লাইক দিবেন। কাঁথাটির 2 পাশে লাল রঙের 2টি বর্ডার দিয়েছি। বেবি নকশি কাঁথাটি একটু ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনার মতামত জানাবেন। আর এই ধরনের বেবি নকশি কাঁথা শুধু যে বেবিদের নিয়েই হবে তা কিন্তু না। এই কাঁথাগুলো যেহেতু 2 কাপড় দিয়ে তৈরি, 2 পার্ট, তাই অনায়াসে আপনারা টেবিলের উপরে অথবা ফ্রিজের উপরে, ওয়ারড্রোবের উপরে সুন্দরভাবে দিতে পারবেন। আর এখানে যে সাইড দিয়ে বড় সেলাইগুলো দেখতেছেন, এগুলো কিন্তু বড় সেলাই থাকবে না, ছোট করে সেলাই দিয়ে দেব। জাস্ট আমি ভিডিও আগেই করেছি তাই আর দেখানো হয়নি। ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার হাজির হব নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।